যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত। 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। 14ই ডিসেম্বর 1971 সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে। জিসি দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক, মুর্তজা সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক, নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে হত্যা করেছিল। আজকে সেই জন্যই বলি এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আমার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এরা আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তিকে আনবো যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়, সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না।